আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে রান্না করব মুরগির গোস্ত আলু দিয়া ভাজি। তো আলু কাটতাছি। এই যে আলু কাটা শেষ, ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে ভাজি করতে হলে। কিছু আলু কুচি কুচি করে নিয়েছি, কিছু আলু মানে ছোট ছোট করে গোল গোল করে নিয়েছি। তারপরে এখন ওই যে ভাত ভাত বসাইছি, এজন্য ভাত মানে খড়ি আগায় লাকড়ি আগায় দিতেছি। গ্রামের বাড়ি, বুঝেন না, রান্না বাড়া। এই যে ভাত বসাইছি, ভাত বসায় দিয়েছি, ভাত হয়ে যাবে আর কি। এখন এই যে পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজটা শেষ। এখন মরিচ কাটবো, মরিচ। এই যে মরিচ, মরিচ কাটি। ভাত হয়ে গেল, ভাতটা মার গালাইতেছে, বুঝছেন? আমি ভাত মার গালায় ভাত খাই আর কি, ওরকম বসা ভাত খাইতে পারি না, তার জন্য মার গালায় ভাত খাই। এই জন্য ভাত হয়ে গেল, মার গালায় দিলাম। এখন এই যে মুরগির গোস্ত আর আলু ভাজি করব, তার জন্য পেঁয়াজ মরিচ বসায় দিছি। এখন গোস্তটা একটু মানে ছোট ছোট করে টুকরা করে নিব, নাহলে ভাজি করলে বড় বড় টুকরা করে দিলে ভালো লাগবে না, এই জন্য ছোট ছোট টুকরা করে নিতেছি। বুঝছেন? সবসময় গোস্ত কষানি কষানি ভালো লাগে না, আলু দিয়ে ভাজি ভাজি করলে এটাও অনেক মজা লাগে। তো এই যে আমার ছেলে আর মেয়ে চলে এসেছে, তো গোস্তগুলো ছোট ছোট করে কাটা শেষ। এখন হলো ওই পেঁয়াজ যে বসাইছি ওটার আবার লাল লাল হয়েছে, ওটার মধ্যে এখন মশলা দিব সব। এই যে আদা রসুন বাটা এগুলা দিতেছি। এখন হলুদ দিতেছি, এই যে হলুদ। তারপরে একটু মরিচের গুঁড়া দিতেছি সামান্য, পাশে ওগুলো রাখছি আর কি। তো লবণ দিয়ে দিলাম, তেজপাতা, তারপরে দারচিনি, এলাচ, মানে এগুলো সব মশলা আর কি দিয়ে দিতেছি। সব মশলা দেওয়া শেষ, এখন একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। এখন ওর ভিতরে মানে মশলাগুলো কষানো শেষ, এখন এই গোস্তগুলো একটু দিয়ে দিলাম। গোস্তগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিতেছি, যাতে গোস্তগুলোর মধ্যে একটু মশলাগুলো যায়, এই জন্য। সামান্য একটু ভাজা ভাজা হলো, এখন ওর ভিতরে আলু দিয়ে দিলাম। ওর ভিতরে আলু দিয়ে নাড়াচাড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে
মিক্সড করে রাখলাম। এখন একটু আধা 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 হওয়া হয়েছে।